হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আচ্ছা দেখো, তোমাদের এটা হচ্ছে ত্রিকোণমিতির 4th লেসন। এর আগে 3টে লেসন হয়েছে, যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ওইগুলো আগে দেখে নিও। এটা হচ্ছে 4th লেসন। এখানে আমি আগের লেসনে যা করিয়েছিলাম তারপর থেকে প্রবলেমগুলো আমি করাবো। আচ্ছা দেখো, তোমাদের লাস্ট লেসনেই নাম্বার 1 অবধি হয়ে গিয়েছিল, তাই এখান থেকে যতগুলো প্রবলেম আছে এই পেজে সেই প্রবলেমগুলো আমি আজকে করাবো, মানে এই লেসনে করাবো। আচ্ছা, প্রথমত যে সূত্রগুলো বলে দিয়েছিলাম যেগুলো লাগে সেগুলো আবার একবার বলে দিই। প্রথমত এবার ফার্স্ট চ্যাপ্টারের যে সূত্রগুলো সেগুলো আমি আর বলছি না, যেরকম সাইন সমান লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি, সেগুলো বলছি না আর। আমি জাস্ট যেগুলো এই চ্যাপ্টারে সেগুলো বলে দিচ্ছি। কী কী লাগে: কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার উল্টো, কট থিটা মানে হচ্ছে ট্যান থিটার উল্টো, সেক থিটা মানে হচ্ছে কস থিটার উল্টো, আবার ট্যান থিটাকে বলা যায় সাইন বাই কস। সাইন থিটা বাই কস থিটার অনুপাতটাকে ট্যান থিটা হিসেবে লেখা যায়। একইভাবে কট থিটাটাকেও আমি কস বাই সাইন হিসেবে লিখতে পারবো, উল্টোটা। আর 3টে সূত্র পেয়েছিলাম: সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সরি এটা প্লাস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে ফর্মুলাগুলো পেয়েছিলাম, এবার এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে এবার আমাকে এক এক করে প্রবলেমগুলো করতে হবে। প্রথমে নাম্বার 2 এর প্রবলেমটা কী করব, এটা সিম্পলি এমনি ট্রায়াঙ্গেল এঁকেই হয়ে যাবে। তাহলে ট্রায়াঙ্গেল এঁকে করলে কীরকম করব, তাহলে ট্যান থিটা বলা আছে আমাকে 3/4। তাহলে আমি যদি একটা ট্রায়াঙ্গেল এঁকে নিই, সমকোণী ত্রিভুজ যদি এঁকে নিই, তাহলে ট্যান মানে কি বলা যায়, লম্ব বাই ভূমি। তাহলে 3/4, তাহলে লম্বটাকে যদি ধরে নিই 3K, ভূমিটাকে যদি ধরে নিই 4K, তাহলে অতিভুজটা কি হয়, এমনি অতিভুজ বের করার নিয়ম কি, 4K স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 4K এর হোল স্কোয়ার করলে 16K স্কোয়ার প্লাস 3K এর হোল স্কোয়ার করলে 9K স্কোয়ার, তার মানে হবে 25K স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এটা আসবে 5K। তাহলে অতিভুজটা পেয়ে যাব 5K। এবার তাহলে আমি এক এক করে সাইনটা, এখানে আমার শুধু সাইনটাই লাগবে, সাইনটা যদি বার করে নিই তাহলে সাইন থিটা কী পাবো, সাইন মানে হয় লম্ব বাই অতিভুজ, তাহলে 3K বাই 5K মানে 3/5। এবার 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, ওইটার ভ্যালু বসিয়ে দিলেই জাস্ট এসে যাবে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে 1 মাইনাস 3/5 একবার করব, 1 প্লাস 3/5 একবার করব, তাহলে 1 মাইনাস 3/5 করলে 2/5 হয়, আর 1 প্লাস 3/5 করলে 8/5 হয়। তাহলে রুট ওভার উপরে আসবে 2/5 বাই 8/5। তাহলে 5 বাদ চলে গেলে 2 আর 4 কেটে গেলে তাহলে 1/4 আসবে রুটের মধ্যে, তাহলে এটাকে রুট করলে 1/2। তাহলে এটা প্রুফ করতে বলেছে হাফ, সেটা আসছে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা ট্যানের ভ্যালু বলে দিয়েছে, এইটা বের করতে হবে। তাহলে সেটা কি করে করা যায়, তাহলে ট্যানের ভ্যালু বলে দিয়েছে। আচ্ছা, এটা খুব সহজভাবে আমি যদি সেই একটা টেবিল বলেছিলাম বিভিন্ন কোণের ক্ষেত্রে বিভিন্ন মানগুলো মনে রাখার ক্ষেত্রে যে টেবিলটা লাগে, সেইটা যদি মনে রাখা যায় তাহলে এটা খুব ইজিলি হবে। প্রথমত ট্যান কতর ভ্যালু 1 হয়, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি বলতে পারি আমি, কারণ ট্যান 45-এর ভ্যালু 1 হয়। তাহলে এক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে সেইটা যদি হয় তাহলে থিটা প্রত্যেকটা জায়গায় 45 বসাবো, এটাতেও 45, এটাতেও 45, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। তাহলে প্রথম সাইন 45, সাইন 45-এর ভ্যালু হয় 1/√2 প্লাস 5 কস 45-এরও ভ্যালু 1/√2 বাই সাইন কিউব থিটা মানে সাইন কিউব 45 মানে 1/√2 এর হোল কিউব
মাইনাস 2 ইন্টু 1/√2 এর হোল কিউব প্লাস 7 ইন্টু 1/√2। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এই ভ্যালুগুলো বসিয়ে যদি আমি এবার এটাকে ক্যালকুলেট করি, কী পাবো? প্রথমে এইটাকে 8/√2 আসবে, এটা 5/√2 আসবে, একেবারে এটাকে অ্যাডিশন করে দিলে 13/√2 হয়ে যাবে প্রথম উপরেরটা লবটা, কারণ 8 আর 5 অ্যাড করলে 13/√2 বাই এটা কত হবে 1/2√2, এটা কত হবে 2 বাই মানে অ্যাকচুয়ালি 2, আর এইটা নিচে আসবে 2√2, মানে অ্যাকচুয়ালি এইটা থেকে 2√2 আসবে নিচটায়, তাহলে 2√2-র সঙ্গে এই 2টা কেটে গিয়ে তাহলে একটাই √2 পড়ে থাকবে, তাহলে মাইনাস 1/√2 প্লাস 7/√2। তাহলে এই 7/√2 থেকে 1/√2 বাদ দিয়ে দিলে 6/√2 হয়, তাহলে এটা আসবে 13/√2 যেমন আছে থাকবে, তাহলে 1/2√2 প্লাস 6/√2। তাহলে উপরে যেমন আছে কোনো চেঞ্জ হবে না, তাহলে নিচের এখানে ক্যালকুলেশনটা আমি এখানে করে দিচ্ছি। আচ্ছা, তাহলে নিচেরটা কোনো চেঞ্জ হবে না, তাহলে 13/√2 যেমন আছে থাকবে উপরে, নিচেরটায় করলে কী হবে, এটা লসাগু করে যোগ করলে 2√2 আর √2 এদের লসাগু আসবে, 2√2 লসাগু হবে, তাহলে প্রথমটায় উপরে 1 আছে প্লাস সেকেন্ডটায় √2টা আছে, তাহলে 2 দিয়ে গুণ হবে, তাহলে 6 দুগুণে 12 আসবে। তাহলে অ্যাকচুয়ালি এটা 12 আর 1 যোগ করলে এটা 13 হয়ে যায়, এটাকে আমি একেবারে 13 লিখে দিই, মানে 13/√2 বাই 13/2√2। তাহলে 13 কেটে যাচ্ছে, √2 কেটে যাচ্ছে, আর এই 2 উপরে চলে গেলে 2 আসবে অ্যান্সার। তাহলে এটা ওর মান হবে, মানে ওই যেটা বের করতে বলেছে তার মান। আচ্ছা, নেক্সট প্রবলেমটায় দেখি কি আছে। আচ্ছা, এই দুটো যে প্রবলেম আছে, কোসেক থিটা সমান ট্যান থিটার আকারে, মানে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইনের আকারে, আর কোসেক থিটা এবং ট্যান থিটাকে কোসের আকারে। তাহলে কোসেক থিটাকে সাইনের আকারে প্রকাশ বলতে তো আমি এখানেই করে দিয়েছি, এইটাই অ্যাকচুয়ালি লিখতে হবে। আর সাইন থিটাকে মানে ট্যান থিটাকে যদি সাইনের আকারে প্রকাশ করতে হয়, তাহলে ট্যান থিটা মানে আমি কি বলতে পারি, সাইন বাই কস, এই যে এই ফর্মুলাটা। তাহলে ট্যান মানে যদি সাইন বাই কস হয়, তাহলে সাইন বাই কস আমি এখানে লিখে দিচ্ছি। আবার কসকে কি লিখতে পারি, এই যে নিচে যে কসটা আছে সেই কসকে কি লিখতে পারি, এই যে ফর্মুলাটা পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কসের জায়গায় কি বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, কসের জায়গায় কি বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, ওটা যদি ওপাশে চলে যায় তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার রুট। তাহলে এইটাই সাইন থিটার আকারে সাজানো হয়ে গেল ট্যান থিটাকে, মানে এটাই ট্যান থিটা, এটাই ট্যান, এটাই এইভাবে করা যায়। ঠিক একইভাবে কোসেক থিটাকেও ওইভাবেই সাজানো যাবে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে কসের আকারে একইভাবে সাজানো যাবে, মানে কোসেক থিটাকে 1/sin লেখা যায়, সাইনটাকে আবার চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, এটা একইভাবে হবে। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে, সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু বলে দিয়েছে, সিক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু বের করতে হবে। এখানে ভুল হয়েছে একটু। আচ্ছা, প্লাসটা বলে দিয়েছে, মাইনাসটা বের করতে হবে। প্লাসটা বলে দিয়েছে এখানে প্লাস হবে, আর এইটা মাইনাস হবে, এইটা বের করতে হবে। তাহলে এটাকে কি করব, এইটাকে আর এইটাকে নিয়ে যদি আমার একটা ফর্মুলা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম ফার্স্ট পেজে, ইকুয়াল টু 1, তাহলে এটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করি, কী পাবো, সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু হবে 1। এবার সেক থিটা প্লাস ট্যান থিটাটার ভ্যালু বলে দিয়েছে 2, তাহলে এর জায়গায় যদি 2 বসিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা কত পেয়ে যাবে, এটার ভ্যালু আসবে 1/2, কারণ এটা ওপাশে চলে গেলে এটা 1/2 ভ্যালু আসবে। তাহলে এবার এরপরে এইটা তাহলে একইভাবে হবে, কোসেক আর কটের যে সূত্রটা আছে সেটা দিয়েই করা যাবে এই অঙ্কটা। আচ্ছা, সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু 1 দিয়ে দিয়েছে, সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটাকে আমি জাস্ট নর্মালি দুদিকে যদি হোল স্কোয়ার করে দিই, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এদিকে 1 হবে।
তাহলে এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1 হোল স্কোয়ারটাকে যদি এক্সপ্যান্ড মানে ভেঙে দিই, তাহলে এইটার ভ্যালু সূত্রানুযায়ী হয় 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। এবার এই ওয়ানটাকে যদি ওপাশে নিয়ে যাই, তাহলে এই 1 আর 1 কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি 2 সাইন থিটা কস থিটা কী আসবে, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। সো সাইন থিটা কস থিটাও 0 পাবো, তাহলে এইটাই ভ্যালু আসবে। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা আছে, এক্ষেত্রে ট্যান থিটা প্লাস কট থিটা 2 বলা আছে, ট্যান থিটা মাইনাস কট থিটা বের করতে বলা আছে। ট্যান আর কট বলে দিয়েছে, ট্যান মাইনাস কট বের করতে বলেছে। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু বলে দিয়েছে, কত বলে দিয়েছে, বলে দেওয়া আছে যে 2। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা বার করতে বলা আছে, এটা ইকুয়াল টু 2 বলে দিয়েছে। তাহলে মাইনাসটা চাই আমার। তাহলে এবার এইটাকে আমি কি করব, এ স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab এইভাবে ভাঙবো, মানে প্লাসটাকে মাইনাসের স্কোয়ারে কনভার্ট করে লিখবো। তাহলে সেই আকারে যদি লিখতে চাই, তাহলে এটা কি পাবো, ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 4 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু, এটা তাহলে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে এই সাইডে স্কোয়ার করছি, মানে এই সাইডে যদি স্কোয়ার করি তাহলে এই সাইডেও স্কোয়ার হবে, তাহলে অ্যাকচুয়ালি এই সাইডে 4 আসবে। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার, সরি মাইনাস, এটা ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার, ট্যান থিটা প্লাস কট থিটা, এবার 4 ট্যান থিটা আর কট থিটা পরস্পরের অন্যন্যক, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটার জায়গায় বলতে পারি 1 ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে ট্যান থিটা কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। এবার এই যে 4টা এইটা যদি ওপাশে যায়, তাহলে এই 4-এর সঙ্গে এই 4 অ্যাকচুয়ালি কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি 0 আসবে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ারটা যদি তুলে দিই, তাহলে সেটাও 0ই হবে। তাহলে এই স্কোয়ারটা যদি তুলে দিই, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু 0 আসবে। আচ্ছা, নেক্সট প্রবলেমে কি বলেছে, সাইন থিটা মাইনাস কস থিটা বলা আছে, সাইন থিটা প্লাস কস থিটাটা বের করতে বলা আছে। তাহলে এটা কি হবে, এটাকে আমি যদি দু সাইডে হোল স্কোয়ার করি, তাহলে আমি একেবারে এটাকে এক্সপ্যান্ড করে লিখছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হবে, এদিকটা স্কোয়ার হলে 49/169। তাহলে এইটা 1 হয়ে যায়, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 49/169। তাহলে 1কে যদি আমি মাইনাস করি, তাহলে এদিকটা যদি প্লাস করে দিই, তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কী হবে, 1 মাইনাস 49/169। তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু, মানে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু, যদি এইটাকে মাইনাস করি 1 মাইনাস 49/169, তাহলে 169 থেকে 49 মাইনাস করলে 120, তাহলে 120/169 এইটা পেলাম। এবার এইটার সঙ্গে আমায় কি বের করতে বলা আছে, সাইন থিটা প্লাস কস থিটা বের করতে বলা আছে। তাহলে আমি যদি দু সাইডে এবার +1 করে দিই, এটাও +1 হলো। তাহলে এখানে 1-এর জায়গায় লেখা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে এইটা প্লাস করলে আসবে 289/169। তাহলে এইটা হচ্ছে সাইন থিটা
প্লাস কস থিটা হোল স্কোয়ার বাই 289 বাই 169। তাহলে এরপরে তাহলে যদি রুট করে দিই তাহলে আমি সাইন থিটা প্লাস কস থিটা এর ভ্যালুটা পাবো। কী হবে 289 আর 169 রুট করলে 17/13 প্লাস মাইনাস দেওয়া হয়, কিন্তু প্লাস ভ্যালুটাই আসবে কারণ সাইন আর কসের ভ্যালু মাইনাসে হবে না, তাহলে এইটা ভ্যালু হবে। আচ্ছা এরপরে কি আছে, এটা হলো তাহলে সাইন থিটা কস থিটার ভ্যালু বলা আছে, সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে সাইন থিটা এটা একইভাবে হবে, আগের প্রবলেমটা আমি যেমন সাইন থিটা কস থিটা বের করে তারপরে করলাম, এটা তাহলে জাস্ট সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু হয় 1, আর 2 সাইন থিটা কস থিটার ভ্যালু হবে 1/2 × 2 করে যেটা আসবে সেটা। তাহলে এটা করা যায় কীভাবে হবে, তাহলে এর পরেরটা সেক থিটা মাইনাস ট্যান থিটা বলা আছে, সেক থিটা আর ট্যান থিটার ভ্যালু আলাদা করে বের করতে বলেছে। তাহলে এটা কি করে করব, এটা বলে দিয়েছে এই দুটো বার করতে বলা আছে। তাহলে আমি একটা ফর্মুলা ছিল সেকের স্কোয়ার থিটা মাইনাস ট্যানের স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি এ প্লাস বি এ মাইনাস ভি ভেবে নিই, সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা এটা ইকুয়াল টু 1। তাহলে মাইনাসের ভ্যালুটা বলা আছে 1/√3, তাহলে এর জায়গায় যদি 1/√3 বসে যায় তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা পাবো √3, মানে সেক থিটা প্লাস ট্যান থিটাটা পাবো √3। এইটা বেরিয়ে গেল আর এইটা বেরিয়ে গেছে, তাহলে এই দুটোকে যদি অপনয়ন করে দিই, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/√3, সেক থিটা প্লাস ট্যান থিটা √3, এইটা কেটে যাচ্ছে, তাহলে 2 সেক থিটা এই √3 আর 1/√3 যোগ হবে, হয়ে আসবে কত, √3 আর √3 গুণ করলে হয় 3 আর 1 যোগ করলে হবে 4, তাহলে 4/√3। তাহলে 2 এর সঙ্গে যদি 4 কেটে যায় তাহলে সেক থিটা ইকুয়াল টু আসবে 2/√3। তাহলে ক্যালকুলেশান করে ট্যানটা বার করা যাবে, ওটা আর আমি এখানে জায়গা নেই করছি না, ওটা করে দেখে নিও। আচ্ছা এরপরে কি আছে, আচ্ছা এই প্রবলেমটা একইভাবে হবে, কোসেক আর কটের মধ্যে যে ফর্মুলাটা আছে কোসেকের স্কোয়ার থিটা মাইনাস কটের স্কোয়ার থিটা দিয়ে লিখে করলেই হয়ে যাবে একইভাবে, মানে সেম অ্যাজ এই অঙ্কটার মতো। 9এরটা কী হবে, সাইন কসের মধ্যে একটা রিলেশান দিয়ে দিয়েছে, ট্যান বার করতে হবে। আচ্ছা এখানে অনুপাত সমানুপাতে যে মানে একটা যোগভাগ সূত্র ছিল সেইটা কাজে লাগাবো। যোগভাগ সূত্রে কী ছিল, যদি দুটো a/b সমান c/d হয় তাহলে আমি এই দুটো যোগ কি বলতে পারি, a + b বাই a - b সমান বলতে পারি c+d বাই c-d, মানে এই লব আর হরের যোগফল বাই লব আর হরের বিয়োগফল সমান এই দিকেও তাই করেছি। এইটা ছিল সূত্রটা, জাস্ট বলে দিলাম। এবার এই যোগভাগ পদ্ধতি যদি কাজে লাগাই তাহলে উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে এটা মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা হয়ে যাবে। তাহলে নিচ থেকে সাইন থিটা কেটে যাচ্ছে, উপর থেকে কস থিটা কেটে যাচ্ছে, তাহলে কি আসবে 2 সাইন থিটা। আচ্ছা এই দিকটাও হবে 7 + 1 বাই 7 - 1, কারণ 7-এর নিচে 1 আছে, তাই 2 সাইন থিটা বাই 2 কস থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, 7 আর 1 8, আর 7টা এইটা বাদ দিলে 6, তাহলে 4/3, 2 কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু বেরোচ্ছে 4/3। এইটা বের করতে বলা আছে, জাস্ট যোগভাগ প্রক্রিয়া করে দিলেই হয়ে যাবে। এটা লিখে দিতে হয় যে এটা যোগভাগ প্রক্রিয়া, ব্র্যাকেটে লিখে দিতে হয়। আচ্ছা নেক্সট প্রবলেমটায় সাইন থিটা বের করতে বলা আছে, এইটা একটা রিলেশান বলে দিয়েছে, সেখান থেকে সাইন থিটা বের করতে বলা আছে। এটাও একইভাবে করা যায়, একই রকম যোগভাগ প্রক্রিয়া করলে সেখান থেকে সাইন বেরিয়ে যাবে। যদি দুটোকে প্রথমত উপরেরটা প্লাস নিচেরটা উপরেরটা মাইনাস নিচেরটা করা হয়, যোগভাগ করলেই সাইন বেরিয়ে যাবে। আর কোসেককে 1/sin লিখতে হবে, লাস্টে যদি কোসেক দিয়ে আসে তাকে 1/sin লিখলেই সাইনের ভ্যালু পেয়ে যাব। আচ্ছা এই প্রবলেমটা সেক প্লাস কস বলা আছে, সেক মাইনাস কস বের করতে বলা আছে। তাহলে একইভাবে করব, সেক প্লাস থেকে মাইনাসের
হোল স্কোয়ারে নিয়ে যেতে হবে, তাহলে সেক থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার করে দিলাম, এদিকটা হয়ে গেল 25/9। এবার প্লাসের সূত্র থেকে মাইনাসের সূত্রে করতে গেলে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 সেক থিটা কস থিটা সমান 25/9। তাহলে এইটা বের করতে হবে, তাহলে এইটা সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, আর 4 সেক থিটা কস থিটা কী হবে, 4 ইন্টু সেক থিটা আর কস থিটা পরস্পরের অন্যন্যক, তাহলে পরস্পর দুটো অন্যন্যক গুণ করলে গুণফল 1 হয়, সমান 25/9। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার সমান, তাহলে কী পাবো, 25/9 মাইনাস 4, তাহলে সেক থিটা 25/9 মাইনাস 4। আচ্ছা, এটা 25/9 মাইনাস করলে এই সাইডে মাইনাসে চলে আসবে, -36 হয়ে যাবে, মানে -36 মানে মাইনাসে আসবে। আমার এইটা পুরনো বই থেকে করা, যাই হোক আমার এটা পুরনো বইতে খুব সম্ভবত এটা মনে হয় 3 হবে না, তোমরা নতুন বইতে একবার দেখে নিও। এই যেটা 5-এর 3 আছে, এটা 5-এর 3 হবে না নিশ্চয়ই, এটা খুব সম্ভবত 5-এর 2 ধরে করতে হবে। আচ্ছা, 5-এর 2 ধরে যদি প্রবলেমটা হয়, আমি সেইটাই বলছি, 5-এর 2 ধরে, 5-এর 3 ধরলে এটা প্রবলেমটা আসবে না, হয়তো পুরনো বইতে ভুল ছিল, সেটা হতে পারে। 5-এর 2 ধরে যদি করি এটা, তাহলে এটা 4 আসবে, তাহলে এখানে এটা 4 হবে, এটা 4 আসবে, তাহলে নেক্সট পেজে এই জায়গাটা 4 হলে, তাহলে এটা সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু পাবো 25 মাইনাস 16/4, তাহলে 9/4, তাহলে সেক থিটা, মানে এটা হোল স্কোয়ার ছিল একটা, সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, এটা আসছে, তাহলে সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু রুট করলে হবে 3/2, এই ভ্যালুটা আসবে। মনে হয় এইটা প্রবলেম আছে এটা, যাই হোক। আচ্ছা, তারপরের প্রবলেমটায় এইটা বলে দিয়েছে, সেক্ষেত্রে ট্যান বের করতে বলেছে, তাহলে এই যে এই রিলেশানটা বলে দিয়েছে, ট্যান বের করতে হবে আমাকে, তাহলে 4 সাইন স্কোয়ার থিটাকে কী লিখতে পারি, 5 সাইন স্কোয়ার থিটাকে কী লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা এইভাবে লিখতে পারি, প্লাস তার সঙ্গে 4 কস স্কোয়ার থিটা আছে সমান 9/2। তাহলে এই 4 সাইন স্কোয়ার 4 কস স্কোয়ার থেকে 4 কমন গেলে কি থাকবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইখানটা একটা সাইন স্কোয়ার থিটা থেকে যাবে, এটা সমান আসবে 9/2। তাহলে এইটার ভ্যালু 1 হয়, ফর্মুলা যেটা ছিল, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে, 9/2 মাইনাস 4, 4টা পাশে চলে যাবে, মাইনাস করলে এটা 2 4 8, তাহলে হাফ আসবে, তাহলে সাইন থিটাটা কত পাবো, সাইন থিটাটা পাবো হচ্ছে 1/√2, তাহলে সাইন কতর ভ্যালু, 1/√2 হয় সাইন 45-এর ভ্যালু, তাহলে থিটা ইকুয়াল টু কত পেলাম, 45 ডিগ্রি। আমায় বের করতে বলেছে কি, ট্যান থিটা মানে কী হবে, ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান 45-এর ভ্যালু কত হয়, 1, এইটা আসবে। আচ্ছা, নেক্সট প্রবলেমটায় ট্যান আর কসের একটা রিলেশান বলে দিয়েছে, ট্যান প্লাস কট, মানে ট্যান আর কট বলে দিয়েছে, ট্যান মাইনাস কট, ট্যান প্লাস কট আলাদা করে বার করতে হবে, আর ট্যান বার করতে হবে। তাহলে এটা কি করব, তাহলে দেখি এটা কী হয়। এই প্রবলেম এইটা বলে দিয়েছে, তাহলে এক্ষেত্রে ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ারকে আমি কি লিখতে পারি, ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু কী হবে, 10/3। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা
তাহলে ট্যান থিটা আর কট থিটা পরস্পরের অন্য হলে কেটে যাবে, আর এই -2 ওপাশে গেলে 10/3 +2 হয়ে যাবে, যোগ করলে আসবে 16/3। তাহলে এটা কি পাচ্ছি, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3। ঠিক একইভাবে যদি এবার ট্যান থিটা মাইনাস কট থিটাটা বার করতে চাই, তাহলে এই জায়গাটা মাইনাস করব, এইটা প্লাস হয়ে যাবে, তাহলে এই 2টা এপাশে গেলে মাইনাস হবে 16, মানে এই 10 থেকে 2 মাইনাস করলে হয় 4, তাহলে 4/3 আসবে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার রুট করলে মানে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু তাহলে কী পাবো, অ্যাকচুয়ালি 2/√3 পাবো। তাহলে এইটা পাচ্ছি। আর ঠিক একইভাবে এই দুটোকে যদি অপনয়ন করে নিই, এইটা কেটে যাবে, তাহলে 2 ট্যান থিটা সমান এই দুটোকে অ্যাড করলে হবে 6/√3। 6কে কি লেখা যায়, 2 গুণিত 3, আবার 3কে লেখা যায় √3 গুণিত √3/√3। তাহলে √3 কেটে যাচ্ছে, আর এই 2 আর এইদিকে 2 কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত পাবো, √3। তাহলে এটা থেকে এটা পেলাম। আবার এটা থেকে থিটার ভ্যালুও বলতে পারি 60 ডিগ্রি আসবে, কারণ ট্যান 60-র ভ্যালু √3 হয়। আর এই পেজের লাস্ট যে প্রবলেমটা আছে, তাহলে সেইটা কিভাবে করব, এই পেজের লাস্ট যে প্রবলেমটা, তাহলে এই প্রবলেমটা এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। তাহলে এটাও তাই, সেকের স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটার সঙ্গে আমি 1 আর 13/12 সঙ্গেও 1 দুদিকে 1 গুণ করলাম জাস্ট। এবার এই 1-এর জায়গায় যে সেক আর ট্যানের যে ফর্মুলাটা ছিল সেটা লিখে দেবো। কি হয়, সেকের স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 13/12। তাহলে এটাই sec⁴ থিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, মাইনাস tan⁴ থিটা ইকুয়াল টু 13/12 আসবে, একই ভ্যালু আসবে। তাহলে এইখানে যতটা অবধি প্রবলেম ছিল আমি এই প্রবলেমগুলো আজকে দেখালাম, মানে এই প্রবলেমগুলো এই লেসনে দিলাম। নেক্সট লেসনে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। আর তোমাদের যদি লেসনটা ভালো লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করো লেসনটাকে, আর ভিডিওটিকে লাইক করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।